৬ দশক আগে পিতার বাড়ি থেকে কিশোরী মিনতিকে গলায় মালা আর কপালে সিঁদুর পরিয়ে বধূ বেশে স্বামী সনাতন অধিকারী এনেছিল নিজ বাড়িতে। কিশোরী বয়সের সেই বধূ মিনতি আজ বয়সের ভারে নুয়ে পড়েছে। বয়সের ভারে কুঁচকে গেছে ত্বকের চামড়া, পড়ে গেছে মুক্তোর মতো ঝলকানি দেওয়া সেই দাঁত। ময়রা স্বামীর সাথে কিশোরী মিনতির বধূ বেশে কেটেছে ৬ দশক। সংসার জীবনে ৩ সন্তানের জননী মিনতি আজ শেষ জীবনে যেন নিয়তির জালে আটকে গেছে। স্বর্গীয় স্বামীর মিষ্টির দোকানটাই যেন এখন মিনতির নিয়তি। চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের গড়াইটুপি বাজারের শাপলা মোড়ে গেলেই অসংখ্য দোকানের মধ্যে জীর্ণ ভাঙাচোরা সাইনবোর্ডবিহীন এই মিষ্টির দোকানটি আপনারা দেখতে পাবেন। এটাই মিনতির মিষ্টির দোকান। মিনতি গড়াইটুপি গ্রামের মৃত সনাতন অধিকারীর স্ত্রী। সনাতন অধিকারী ছিলেন ময়রা বা মিষ্টির কারিগর। তিনি নিজেই মিষ্টি তৈরি করতেন এবং তা বিক্রি করতেন। সনাতন অধিকারীর মিষ্টির ডাক ছিল এলাকা জুড়ে। সনাতন অধিকারীর মিষ্টির দোকানে সার্বক্ষণিক সহযোগিতা করতেন তার স্ত্রী মিনতি অধিকারী। স্বামী স্ত্রী মিলে গড়াইটুপি বাজারের এই শাপলা মোড়ে একটি দোকান ভাড়া নিয়ে ব্যবসা করতেন। এটি সেই দোকান। সনাতন অধিকারী ৪ বছর পূর্বে বার্ধক্যজনিত কারণে মারা যাওয়ার পর স্ত্রী মিনতি অধিকারী স্বামীর দোকানের হাল ধরেন। হাল ধরেন বলতে জীবনের প্রয়োজনে বাধ্য হন। ভিটে মাটি ও সহায় সম্বলহীন মিনতি রানীর 2 ছেলের নুন আনতে পান্তা ফুরাই, নেই থাকার জায়গা। মিনতির তাই শেষ আশ্রয় স্বামীর রেখে যাওয়া এই দোকান, যেখানে তিনি সার্বক্ষণিক থাকেন। নিজেই তৈরি করেন নানান পদের মিষ্টি, আর সেগুলো বিক্রি করে কিনে আনেন চাল ডাল। তা রান্না করে খান এবং রাতে এই দোকানের মধ্যেই ঘুমান। পুরো দোকানটি যেন মিনতি রানীর জীবন ও সংসার। আমি যখন ভিডিও করছিলাম, আশেপাশের দোকানগুলোতে বিদ্যুতের লাইট জ্বললেও মিনতি অধিকারীর দোকান ছিল অন্ধকার। বিদ্যুৎ বিলে টাকা দেওয়ার সক্ষমতা নেই, তাই তার দোকানে নেই কোনো আলোর ব্যবস্থা। সংগ্রামী নারীদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত মিনতি অধিকারীর শেষ জীবনে একটু মাথা গোজার ঠাঁই আর খাদ্য বস্ত্রের নিশ্চয়তা চাই। আমরা কি পারি না তার পাশে দাঁড়াতে? চুয়াডাঙ্গা জেলা প্রশাসন সহ বিত্তবানদের সহযোগিতায় মিনতি অধিকারী পাবে মাথা গোজার ঠাঁই আর নিশ্চিতময় জীবন, এই প্রত্যাশা করছি। ওনার মিষ্টি বানানো মোটামুটি আমি হয়ে বন্ধই দেখছি। ছোট ছিলাম তখন, তখন 7-8 বছর থেকে আমি দেখছি। ওনার স্বামী আর উনি করতো। স্বামীটা মারার পরে ওনার 2টো ছেলে আছে। ছেলে 2টো যার যার মতন সে গাড়ি চালিয়ে খায়, আর উনি মিষ্টি বেচেই খায়। সন্তান আছে, তারা ভাত দেয় না। তারা নিজের মতো নিজে মেয়েটা এখানে হোটেলে রান্না বাড়া করে, এখানে থাকে, এখানে খাই, এইভাবে চলাফেরা করে। অতি কষ্টের দিন তখন চলে না। ছোটবেলা থেকে এনার মিষ্টি খেয়ে আসছি। মিষ্টি অনেক ভালোই হয়। আগে থেকে ওনারা স্বামী স্ত্রী 2জন বানাতো মিষ্টি। পরবর্তীতে মারা যাওয়ার পরে একাই এখন বানায়, আমাদের সামনেই বানায় মিষ্টি, আবার এখানে বিক্রি করে। আচ্ছা, প্রতিদিন কত কেজি মিষ্টি বিক্রি করেন? আপনার ইনকাম কেমন হয় দোকান থেকে? কারেন্ট নেই কেন আপনার? এই যে চারিদিকে কারেন্ট, কিন্তু আপনার ঘরে কারেন্ট নেই কেন? 800 টাকা 1000 টাকা তাহলে এই দোকান আপনার কতদিন কর? আচ্ছা, আমাদের ওই চাচা মারা গেছে কতদিন আগে? 4 বছর আগে। 2জন একসাথে ব্যবসা করতেন? আচ্ছা, আপনি কি কি বানাতে পারেন? মিষ্টি একটু নাম বলেন।
রসগোল্লা, চমচম, কালো জাম, গজা, মিঠাই, জিলেপি। আর এগুলো শিখেছেন কার কাছ থেকে? আমার কাকা। কাকার কাছ থেকে শিখেছেন। আচ্ছা, এই ঘর ভাড়া দিতে হয় কত করে কাকে? 1000। 1000 ঘর ভাড়া। 1000 তো কারেন্ট বিল দিতে হয়, 1000 ঘর ভাড়া দিতে হবে কত? আর হচ্ছে তো 4 কেজি মিষ্টি বিক্রি আছে না? সরকারি কোনো সাহায্য সহযোগিতা পান? না, আমার কিছু নেই। আমার কিছু একটা কম্বল বিলে চাই, এই চাদর খাঁচা, জাকির কাজটা বাকি